ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি যারা মানুষকে অযথা অপ্রয়োজনীয় মানুষকে কষ্ট দেয় তার স্বভাবগত কারণে। কিছু মানুষ আছে যারা মানুষকে কষ্ট দেয়, ওই সমস্ত মানুষের উপরে 4টি বিপদ আসবে। আজকে সেই বিষয়গুলো আলোচনা করব। এই সমাজে কিছু মানুষ আছে, মানুষকে মানুষ অপ্রয়োজনে বা সে কখনো ওই অন্যায়টার সাথে জড়িত ছিল না বা ওই দোষের সাথে কখনো জড়িত ছিল না, তারপরেও কিছু মানুষ আছে বানিয়ে বানিয়ে তার ইগুর সমস্যার কারণে, তার শিক্ষাগত অভাবের কারণে, মেন্টালিটি দুর্বল হওয়ার কারণে মানুষকে কষ্ট দিয়ে যায়। অফিসিয়াল জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে কিছু মানুষ আছে তারা সবসময় অন্যকে কষ্ট দিতে তারা অনেক বেশি পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। এই সমস্ত মানুষ জানে না যে অন্য মানুষকে কষ্ট দেওয়ার পরে একটা বিশাল বড় আকারে একটা অভিশাপ হয়ে যে ব্যক্তি কষ্ট দেয় ওর উপর আবার পড়ে, এটা সে কখনো জানে না। যদি জানতো তাহলে সে কখনো কষ্টটা দিত না। কারণ আপনি যখন একজনকে কষ্ট দিবেন, আপনাকে ধরে নিতে হবে আপনি নিজে 10টা ক্ষতির জন্য আপনি অপেক্ষা করতে হবে এবং কষ্টের জন্য অপেক্ষা করতে হবে। মানুষকে যখন আপনি অযথা কষ্ট দিবেন তাহলে আপনার জীবনে 4টি কি ইম্পর্টেন্ট ক্ষতি সাধন হইতে পারে সে বিষয়গুলো আলোচনা করি। 1 নাম্বার হলো মনের প্রশান্তি চলে যাবে, আল্লাহ নিয়ে যাবে। সে হয়তোবা অন্যের ক্ষতি করতে চাইবে, মানুষকে মনে কষ্ট দিয়ে যাচ্ছে, মানুষের মনে আঘাত দিয়ে যাচ্ছে, মানুষের ক্ষতি করতেছে, কিন্তু তার মনের ভিতরে কিন্তু প্রকৃতপক্ষে কোনো সুখ নাই, শান্তি নেই। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি তো দেখি যারা মানুষকে আঘাত করে, মনে কষ্ট দেয়, ব্যথা দেয়, ওই সমস্ত মানুষগুলো তো গাড়ি বাড়ি, টাকা পয়সা, বউ বাচ্চা সব কিছু নিয়ে দিব্যি আছে, সুখে আছে। নো, সুখে নেই। মানুষের সবচেয়ে বাহ্যিক সুখটা কিন্তু বড় সুখ নয়। বাহ্যিকভাবে মানুষ মিথ্যা কথা বলতে পারে, বাহ্যিকভাবে মানুষ যে রূপটা, এটা কখনো রূপ হইতে পারে না। মানুষের ভিতরের রূপটা হলো আসল রূপ। মানুষের বাহ্যিক যে সুখটা আপনি দেখতেছেন, টাকা পয়সা, গাড়ি, এসি গাড়ি দেখতেছেন, এটা কখনো সুখ নয়। প্রকৃত সুখ হলো তার ভিতরের সুখ, ভিতরে যে একটা প্রশান্তি, আল্লাহর গড গিফট, সৃষ্টিকর্তা যে দিয়েছে, যে গড গিফটটা, যে প্রশান্তিটা, সে প্রশান্তিটা সে হারিয়ে ফেলবে। তার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু একটা স্বাভাবিক মানুষের মতো, একটু সাধারণ মানুষের মতো তার মনের ভিতরে কখনো শান্তি নেই, তার মনের শান্তিটা উঠে যাবে। 2 নম্বর বিষয় হলো যারা মানুষকে অযথা মনে কষ্ট দেয়, সে কখনো ওই দোষের সাথে জড়িত ছিল না, তারপরে তাকে অপরাধী করে তাকে দোষারোপ করতেছে। ওই সমস্ত মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হারিয়ে ফেলবে। প্রিয় জিনিস বলতে এক একটা মানুষের প্রিয় জিনিস এক এক রকম হতে পারে। কারো প্রিয় জিনিস হতে পারে গাড়ি বাড়ি, কারো প্রিয় জিনিস হতে পারে টাকা পয়সা, কারো প্রিয় জিনিস হতে পারে বউ বাচ্চা, কারো প্রিয় জিনিস হতে পারে বাবা মা। অর্থাৎ এক একটা মানুষের এক একটা প্রিয় জিনিস হতে পারে। যখন একটা মানুষ যখন তাকে অন্য মানুষকে যখন মনে কষ্ট দিবে, তখন তার এর মধ্যে থেকে যে কোনো একটা প্রিয় জিনিস তার থেকে চলে যাবে। প্রিয় জিনিসটা এই জন্যই যাবে, দিস ইজ লজিক, তাকে বোঝানোর জন্য যে মানুষকে অযথা কষ্ট দিলে, মনে কষ্ট দিলে, যে মানুষের ভিতরে যে কষ্ট লাগে, আঘাত লাগে, সে আঘাতটা তাকে বোঝানোর জন্য তার একটা প্রিয় জিনিস আল্লাহ নিয়ে যাবে। হয়তো বা সে বোঝে না, হয়তো মনে করতেছে যে কোনো কারণে চলে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে কোনো কারণে সেটা চলে গেছে, কিন্তু নো, সেটা হলো অন্য মানুষকে মনে কষ্ট দেওয়ার কারণে, ক্ষতি করার কারণে আল্লাহ তাকে বোঝানোর জন্য তার প্রিয় জিনিসটা নিয়ে যাবে। 3 নাম্বার, মানুষের মন থেকে তার রেসপেক্ট, ভালোবাসা উঠে যাবে। দেখেন, সমাজে কিছু লোক আছে অন্যের ক্ষতি করে, অন্যের সমালোচনা করে, অন্যের গীবত করে, সবসময় মানুষের পিছনে লেগে থাকে, অন্যের পিছনে বাঁশ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। দেখবেন ওই সমস্ত মানুষকে, মানুষ থেকে মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ সবসময় তাদের থেকে দূরে হাঁটে, দূরে থাকার চেষ্টা করে। ওদের সাথে মানুষ মিশতে চায় না, ওই সমস্ত মানুষকে মানুষ ভয় পায় এবং ওদেরকে মানুষ কখনো রেসপেক্ট করে না। তার গাড়ি হইতে পারে, বাড়ি হইতে পারে, তার অনেক কিছু থাকতে পারে, কিন্তু তাদেরকে, ওই সমস্ত লোকদেরকে মানুষ রেসপেক্ট করে না, সম্মান করে না, ইজ্জত করে না, এবং ওই সমস্ত মানুষকে মানুষ মন থেকে ভালোবাসে না। ভয় পাওয়া এক জিনিস আর রেসপেক্ট করা আরেক জিনিস। আপনি বাঘকে মানুষ দেখলে ভয়ে পালিয়ে যায়, কিন্তু বাঘকে কখনো রেসপেক্ট করে না। তা আপনি হয়তো ভাবতেছেন যে আমাকে তো সবাই
রেসপেক্ট করতেছে, আমাকে দেখলে তো সম্মান করতেছে। নো, আপনাকে সম্মান করতেছে না। ওই বাঘকে দেখলে যে এরকম মানুষ ভয়ে পালিয়ে যায়, তেমনি খারাপ মানুষদেরকে দেখলে সমাজে মানুষ পালিয়ে যায়, তার থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু তাকে রেসপেক্ট কেউ করে না। সুতরাং আপনি যদি অন্যের ক্ষতি করলে নগদে আপনার থেকে অন্যের ভালোবাসা উঠে যাবে। 4 নাম্বার হলো লাস্ট এবং ফিনিশড অ্যান্ড ইম্পর্টেন্ট। একটা মানুষের জীবনে অনেক ভালো আমল করে যখন সে কবরে যাবে, কবরে যাওয়ার পরে তার সমস্ত আমল নেক আমল ভালো, কিন্তু যখন হক নষ্ট করবে, মানে অন্যের উপর অন্যের ক্ষতি করবে, হক দুটা বিষয় আছে। একটা বিষয় হলো মহান রাব্বুল আলামিনের সাথে যখন আপনার হক নষ্ট করবেন, সেটা আপনি যে কোনো সময় ক্ষমা চাইতে পারবেন। আপনি যখন যত বড় অন্যায় করেন, আপনি যখন আল্লাহর কাছে যখন আপনি তাজ্জুদ নামাজ পড়ে যখন তওবা করবেন, তখন আল্লাহর সাথে সাথে আপনাকে ক্ষমা করে দিবে। এবং আপনি হজ করার আপনার সাধ্য ছিল, কিন্তু আপনি হজ করেননি, আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন যে আল্লাহ আমি ভবিষ্যতে করব, আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ হলেন মহান, আল্লাহ সকল সৃষ্টিজীবের মহান সৃষ্টিকর্তা, সকল সৃষ্টিজীবের সৃষ্টিকর্তা। 18,000 মাখলুকাতকে উনি সৃষ্টি করছেন। উনি হলেন আমাদের রিজিকদাতা, সম্মানদাতা, ইজ্জতদাতা, ক্ষমাশীল একজন। সাথে যখন অন্যায় করবেন, আল্লাহর বিধিবিধান যখন আপনি মানবেন না, তার মানে আল্লাহর হক নষ্ট করলেন। আপনি যখন আল্লাহর বিধিবিধান মানলেন না, আল্লাহর হক নষ্ট করলেন। যে কোনো সময় আল্লাহর কাছে যখন আপনার জীবিত থাকা অবস্থা যখন আল্লাহর কাছে যখন আপনি পরিহাদ করবেন, ক্ষমা চাইবেন এবং আপনার তওবা করবেন, তাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলে দিবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। কিন্তু 2 নম্বর হক যেটা, সেটা হলো মানুষের হক যখন আপনি নষ্ট করবেন, মানুষকে যখন মনে কষ্ট দিবেন, আঘাত করবেন, অপ্রয়োজনে তার পিছনে তাকে মিথ্যা অপবাদ দিবেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা আল্লাহর কাছে সকল ক্ষমা আটকে যাবে। ওই ক্ষমা কখনো আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। তার মানে আপনি যার সাথে অন্যায় করবেন, তার থেকে আপনাকে ক্ষমা নিতে হবে। তো সুতরাং সাবধান, এই পৃথিবীতে বেঁচে থাকার মধ্যে কখনো কোনো মানুষকে অন্যায়ভাবে ব্লেম দিবেন না, মানুষের পিছনে লেগে থাকবেন না, এবং মানুষকে কখনো আঘাত করবেন না। নিজে মরে যাবেন, নিজে জ্বলে পুড়ে খানখান হয়ে যাবেন। সমস্যা আছে, আপনার হাজার সমস্যা থাকতে পারে, আপনি আল্লাহর কাছে বলেন, সৃষ্টিকর্তার কাছে বলেন, যিনি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করছে, যিনি আপনাকে অত্যন্ত ভালোবেসে পৃথিবীতে প্রেরণ করছেন, সৃষ্টি করছেন, ওনার কাছে গিয়ে ওনার কাছে কান্নাকাটি করে চিৎকার দিয়ে আল্লাহর কাছে কান দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার সকল সমস্যার ফয়সালা আপনাকে করে দিবে। কিন্তু আপনি অযথা কোনো মানুষের উপরে ব্লেম দিবেন না, কখনো মানুষকে আঘাত করবেন না। যখন আপনি মানুষকে আঘাত করবেন, মনোকষ্ট দিবেন, তাহলে আপনার জীবনে এই 4টি জিনিস আপনার জীবনে নগদে ঘটবে। যদি আপনি চান যে মানুষের মধ্য থেকে আপনার ভালোবাসা না উঠে যাক, আপনার মনের শান্তি প্রশান্তি না উঠে যাক, এবং আপনার সমস্ত আমল নষ্ট না হয়ে যাক, এবং মানুষের পক্ষ থেকে আপনার জন্য রেসপেক্ট উঠে যাক, সম্মান উঠে যাক, এটা যদি আপনি না চান, তাহলে আমি বলবো আজকে থেকে আল্লাহর জীবনে যতদিন পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাকে বেঁচে রাখবে দুনিয়াতে, আপনি ভালো খান, ভালো পড়েন, আপনি আপনার ভালো কর্ম করেন, সব কিছুর মধ্যেই কখনো অন্যকে ব্লেম দেওয়া, আঘাত করা, মনোকষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন। তাহলে আপনার জীবন আখিরাতও ভালো থাকবে এবং পরকালে আপনার জীবন অনেক সুন্দর যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।